বিএনপি সরকারের একের পর এক চমক সত্যি অবাক করে দিয়েছে সমগ্র বাংলাদেশকে। তাদের কর্মকৃত্যে দাঁত ভাঙা জবাব দিয়েছে সমস্ত প্রতিপক্ষ দলকে। ভারতের সঙ্গে গোপন সম্পৃক্ততার গুজবকে ফু মেরে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবেশী ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিএনপি সরকার। কলকাতা থেকে গুয়াহাটি ভারতের বেশ কিছু এয়ারলাইন্স বাংলাদেশের আকাশপথ ভেদ করে। অল্প সময়ে গন্তব্যে পৌঁছে জ্বালানি খরচ সঞ্চয় হল তাদের মূল উদ্দেশ্য। তবে স্পাইসজেট এয়ারলাইন্সগুলো আর ব্যবহার করতে পারবে না ঢাকার আকাশপথ। দীর্ঘদিনের বিমান ভাড়া, এয়ার নেভিগেশন চার্জ বকেয়া থাকায় নিষিদ্ধ করা হয়েছে তাদের এয়ারলাইন্সগুলো। আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে কোনো দেশের আকাশপথ ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যেমন ধরুন রাডার, নেভিগেশন ফ্যাসিলিটি, এয়ার কন্ট্রোলার নির্দেশনা, আবহাওয়ার তথ্য ইত্যাদি। এই সেবার পরিপ্রেক্ষিতে প্রতিটি এয়ারলাইন্সকে ফ্লাইং ওভার চার্জ বা ফি পরিশোধ করতে হয়। তবে স্পাইসজেট দীর্ঘদিন ধরে এসব ফি পরিশোধ না করায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বেশ জোরালো বিপাকে পড়তে হয়েছে স্পাইসজেটকে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেখালেন দেশের স্বার্থে কোনো আপোষ হবে না, সে যেই হোক না কেন। বকেয়া এয়ার নেভিগেশন পরিশোধ না করলে ব্যবহার করা যাবে না আকাশসীমা। পূর্ববর্তী সরকারের বকেয়ায় আপোষ করবেন না বর্তমান সরকার। এভাবেই দেশের প্রয়োজনে যে কোনো অপরাধের মুখে লাগাম টেনে দেবেন আপোষের নেতা তারেক রহমান। এতে বেশ বিপাকে পড়েছে স্পাইসজেট। অনেকটা পথ ঘুরে সময় ব্যয় করে গন্তব্যস্থানে পৌঁছানো যেন বর্তমানে চ্যালেঞ্জ হয়ে গেছে। স্বজনপ্রীতি ও রাজনীতির স্বার্থের চাইতেও দেশের মানুষের স্বার্থটাই এখন সবচাইতে বড়।